হ্যাঁ বলো। প্রিয়াংশী ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমাদের শান্তিনিকেতনে সেকেন্ড ডে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে চলে যাচ্ছি আজকে কঙ্কালীতলায় পুজো দিতে। মাও রেডি হয়ে গেছে, ওই মেয়েও রেডি হয়ে গেছে, রাজাও রেডি হয়ে গেছে। আসো না, আমরা রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। কালকে যে টোটোয় করে ঘুরলাম সেই টোটোয় করেই আজকে ঘুরবো। এখন আমরা সোজা চলে যাব কঙ্কালীতলায়। তাহলে চলো তাড়াতাড়ি চলে যাই কঙ্কালীতলায় পুজো দিতে। ঠান্ডা লাগছে? হ্যাঁ তোমার দেখে বোঝা যাচ্ছে না? না বুঝতে পারছি না, মুখে বলো। পড়ি কোন সময় মা পুরো জড়িয়ে ঠান্ডা লাগছে? ঠান্ডাটা কি এখন অনেক খোঁচা দেওয়া টাইপের ঠান্ডা, এটা কিন্তু ঠান্ডা লাগছে কি লাগছে? না না এমনি না, মানে যেখানে লাগছে না ঠান্ডাটা খুব ভালো আছে, ভালো লাগছে, আরাম লাগছে। কাটা আমাদের গায়ে কাটা, আর আমাদের ওখানে কি কাটা পড়ছে গায়ে বাবা রে। আমাদের ওখানে একদমই ঠান্ডা নেই, এখানে ভালোই ঠান্ডা। এখন কত আছে গো? 9 আছে না? 9-10 মতন আছে। 10 না 9 হবে না। সকালে 7 ছিল, বেশ ভালো ঠান্ডা। যাই তাড়াতাড়ি যাই মন্দিরে পুজোটা দিই, দিয়ে তারপরে কোথায় যাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিই, কারণ আজকে শনিবার, পৌষ মাসের শেষ শনিবার, ভিড় হবে খুব মারাত্মক। ভেবেছিলাম সকাল সকাল বেরোবে, কিন্তু সকালে এত বেশি ফগ, প্রচুর ঠান্ডা, স্নান করে বেরোতে হবে, ওকে স্নান করাতে হবে, সেই কারণের জন্য তাড়াতাড়ি বেরোয়নি। 9টা বাজে না এখন? হ্যাঁ পুরো পাক্কা 9টা বাজে। যাই তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি ভিড় আছে, তারপরে সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। বলো তোমার ঘড়ি আছে, তুমি কিছু বলবে? চলো মন্দিরে চলে যাই সোজা। আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের সামনে। আমরা যে টাইমে পৌঁছেছি সেই টাইমে কিন্তু প্রচুর ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সৌভাগ্যবশত ভিড়টা অনেকটাই কম। আর আমরা সেই সুযোগেই মন্দিরের সামনে থেকেই কিনে নিলাম ডালি। যেহেতু পৌষ মাস, তার জন্য কিন্তু আমরা মূলও নিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে ডালি সাজিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে জুতো রাখারও কিন্তু সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু অনেকটা পথ যেহেতু যেতে হবে, সেহেতু কিন্তু আমরা জুতো না রেখে আমরা কিন্তু জুতো পরেই লাইনে এসে দাঁড়িয়েছিলাম। এখানে মন্দিরের বাইরেও জুতো রাখার ব্যবস্থা, তার জন্য আমরা আর কষ্ট করে ঠান্ডার মধ্যে জুতোটা বাইরে না খুলে পরেই এসেছিলাম। আর মন্দিরে যখন ঢুকবো সেই সময় কিন্তু মন্দিরের বাইরেই জুতোটা খুলে রেখেছিলাম। রাজা এই সময় কিন্তু খুব সুন্দরভাবে এই পুরো কঙ্কালীতলার ভিডিওটা কিন্তু করেছে। এই সকালবেলা এত সুন্দর যে লাগছিল ওখানে, সেটা না গেলে বা না পুজো দিলে একেবারেই বোঝা সম্ভব না। সব মন্দিরে যেরকম মায়ের একটা বিগ্রহ থাকে, এখানে কিন্তু মায়ের কোনো বিগ্রহ নেই। এখানে কিন্তু মাকে পুজো দেওয়া হয় মায়ের একটা ফটোতে। সেই ফটোতেই কিন্তু যুগ যুগ ধরে কিন্তু পুজো হয়ে আসছে। আর পুরো মন্দিরটাই কিন্তু সাজানো রয়েছে ভীষণ সুন্দরভাবে। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম জিনিস কিন্তু এখানে রয়েছে। আমরা এতক্ষণ যে জায়গাটা দাঁড়িয়েছিলাম, ওই জায়গাতেই কিন্তু আসল মায়ের যে অংশটা পড়েছে সেই জায়গাটা কিন্তু রয়েছে। পুরো মন্দিরটাকে কিন্তু একটা সুন্দর নিরবচ্ছিন্নভাবে কিন্তু রয়েছে, আর তার সঙ্গে হালকা বাউল গানও কিন্তু শোনা যাচ্ছে। তার জন্য সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতিটা কিন্তু ভীষণই সুন্দর। আমরা বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাব মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য।
এখন মাতৃ মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করবে, করে আমরা কিন্তু এখানে পুজো দিয়ে দেব। এখানে একটা সুন্দর ব্যবস্থা আছে, যেটা হলো তুমি পুজো না দিয়েও ভিতরে কিন্তু মাকে দর্শনের জন্য ঢুকতে পারো। আর এখানে ক্যামেরা, মোবাইল সব কিছুই অ্যালাউ, সেই কারণে তুমি কিন্তু মার সুন্দর ফটো কিন্তু তুলতে পারো। আমরা 5 রকম ফল, তারপরে মূলো, ফুল, মিষ্টি সমস্ত কিছু দিয়ে কিন্তু পুজো সেরে নিলাম সকাল সকাল। বারটা ছিল শনিবার, আর পৌষ মাসের শেষ শনিবার ছিল বলে দিনটা কিন্তু ছিল ভীষণই শুভ। আর সেই শুভ দিনটায় কিন্তু আমি সকালটা কাটালাম এই মন্দিরে। এই হচ্ছে মন্দিরের ভিতরে। তোমরা দূরে যে ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোতেই কিন্তু মায়ের পুজো হয়ে থাকে। শোনা গেছে যে এখানে নাকি অন্য সব মন্দিরের মতন মূর্তি বানানো নাকি চিন্তাভাবনা করা হয়েছিল, কিন্তু যতবার এই চিন্তাভাবনা করা হয় ততবার নাকি বাধা এসে দাঁড়ায়। সেই কারণের জন্য এখানে কিন্তু আর কোনোদিনও মায়ের কিন্তু মূর্তি তৈরি করা হয় না। এই ফটোতেই মায়ের কিন্তু পুজো হয়ে থাকে। আমরাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে পুজোটা সেরে নিলাম। পুজো সেরে মাথা তিলক লাগিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে মন্দির থেকে কিন্তু বেরিয়ে পড়ে মন্দিরের চারিদিকটা কিন্তু একটু ঘুরে ঘুরে দেখবো। দেখে কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু চলে যাব সেই কোপাই নদীর ধারে। এখানে কিন্তু কুপন কেটে খাওয়ারও কিন্তু সুন্দর ব্যবস্থা আছে। আবার তুমি কিন্তু এখানে এমনিও ভোগ গ্রহণেরও কিন্তু ব্যবস্থা আছে, তারই কিন্তু আয়োজন এখানে চলছে। ভেবেছিলাম যে সকাল সকাল একটু ভোগ গ্রহণ করব, কিন্তু ভোগ গ্রহণের সময় ছিল অনেকটা দেরিতে, তাই আমরা ভোগ গ্রহণ না করে আমরা কিন্তু চলে আসলাম সেই রবীন্দ্রনাথের বিখ্যাত কোপাই নদীর ধারে। যে কোপাই নদীকে ঘিরে রবীন্দ্রনাথ কিন্তু একটা সুন্দর একটা কবিতা লিখেছিল, যে কবিতা আমাদের মতন প্রত্যেকটা মানুষই কিন্তু পড়ে ছোট থেকে বড় হয়েছে। যে কবিতাটা ছিল আমাদের ছোট নদী। এই কবিতার প্রত্যেকটা লাইনই কিন্তু প্রত্যেকটা মানুষের জানা। আমার এই শান্তিনিকেতনে দ্বিতীয়বার আসা, কিন্তু প্রথমবার এসেছিলাম পুরোপুরি করোনার মধ্যে, তখন কিন্তু ছিল সব বন্ধ। আমরা কিন্তু এখানেও আসিনি, তার জন্য আমার এই কোপাই নদী কিন্তু দেখা এই প্রথমবার। এখানে দেখে যেটা বুঝলাম, এই নদীটা কিন্তু সত্যি একদম এঁকে বেঁকে চলেছে। প্রত্যেকটা ক্ষেত্রেই নদীর কিন্তু এক একটা করে নতুন নতুন ভাঁজ রয়েছে। তার জন্যই হয়তো উনি এই কবিতাটা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। আমরা নদীর ঘাট থেকে বেরিয়ে কিন্তু চলে আসলাম তার পাশেই যে একটা সুন্দর শিব মন্দির রয়েছে সেখানে আমরা কিন্তু পুজো দিলাম। আমার মেয়ে কিন্তু ঠাকুরের মাথায় কিন্তু জলও ঢালল। তারপর আমরা খানিকটা সময় এখানে কাটালাম। তোমাদের সঙ্গে বলে নেওয়া ভালো, তোমরা যদি এখানে নিজেদের গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু গাড়ি রাখার সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। গাড়ি নিয়ে আসলে গাড়ি রাখার কিন্তু কোনো সমস্যা নেই। আর তাছাড়া তোমরা যদি সকালবেলা এখানে না খেয়ে যখন পুজো দিতে আসবে, তারপরে কিন্তু খাবার খাওয়ারও অনেক কিন্তু দোকান রয়েছে। আমরা কিন্তু এখন ঢুকে গেছি সেই শিব মন্দিরের ভিতরে। এখানে কিন্তু শিব ঠাকুরটা রয়েছে কিন্তু বেশ নিচে, তোমাকে শুয়ে হাতটা কিন্তু অনেকটা গর্তের মধ্যে ঢুকে তারপরে কিন্তু শিব ঠাকুরের মাথা স্পর্শ করতে হচ্ছে। আর মাথায় কিন্তু জলে ঢালতে হচ্ছে তোমাকে সেইভাবে। আমি আর মা কিন্তু মাথায় জল ঢালিনি, কিন্তু মেয়ে বললো যে ও নাকি শিব ঠাকুরের মাথায় জল খাবে, তাই আমরা ওকে দিয়ে কিন্তু জলটা ঢালি নিই। সব মিলিয়ে আমাদের কিন্তু কঙ্কালীতলার পুজোটা কিন্তু বেশ ভালো কাটলো, আর দিনটাও খুব ভালো লাগলো। তাহলে আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।